কি হবে আন্টি? আজকে ডিমের আলু কড়াইশুঁটি দিয়ে ডিম কারি করব। ও, তাহলে এটা বানানো যাক। হ্যাঁ, ঠিক। ও, ফোন বাজছে। হ্যালো। হ্যাঁ, ডিমের তোমরা আসছো? ও বাবা, আমি তো এক্ষুনি ডিমের আলু আর তরকারি করছিলাম, ডিমের কারি করবো ভাবি। আর ঠিক আছে, তাহলে একটু মটন আনাচ্ছি আর একটু ফিশ আনাচ্ছি, হ্যাঁ মাছ আনাচ্ছি। হ্যাঁ, ট্রাই করে দেবো। ঠিক আছে, ডিমটাকে রেখে দিচ্ছি। বাজার গিয়ে একটু মটন নিয়ে আয়, আর একটু কাতলা মাছটা নিয়ে আয়। কাতলা মাছের কালিয়া করে দিই, আর মটন দিয়ে আলু দিয়ে ঝোল করে দিই, আর একটু সালাড করে দেবো। ঠিক আছে ম্যাম, মাটন আর মাছটা এনে নিয়েছি। দেখি কি এনেছো। দাঁড়াও বাটি নিয়ে আসি। হ্যাঁ, দাঁড়াও বাটি নিয়ে আসি। এই তো, এটা মটন। আচ্ছা, এটা মটন। হ্যাঁ, আচ্ছা, ভালো ধুয়ে কাটিয়ে এনেছি। ধুয়ে কাটিয়ে নে। এটা কাতলা মাছ? হ্যাঁ, কাতলা মাছ। ক পিস এনেছো? 5 পিস। ও, ভালোই এনেছিস, ভালো বড় বড়ও আছে। ঠিক আছে, এবার এই আলুটা করবো। আলু বলো। এই 4টে পেঁয়াজ দিলাম কুচিয়ে। আদা বাটা দিলাম 1 চামচ, আর 1 চামচ দিলাম এই রসুন বাটা দিচ্ছি 2 চামচ। একটু দই দিলাম 1 চামচ, 1.5 চামচ মতন দই দিলাম। হলুদ পাউডার দিচ্ছি 2 চামচ, 1 চামচ জিরে দিচ্ছি, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 2 চামচ ধনে পাউডার দিলাম, অল্প সামান্য গোলমরিচ সামান্য গোলমরিচ পাউডার দিলাম একটু। ম্যারিনেট করার জন্য একটু সর্ষের তেল দিলাম। অনুসার মতন লবণ দিলাম। কে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। মটনটা একটু কিছুক্ষণ মটন মেখে ম্যারিনেট করে রাখবো। এবার জলে দেবো সিদ্ধ করতে। ওটাকে একটু ভাপিয়ে নিই অল্প সিদ্ধ করে। অল্প দেবো জলে, অল্প দেবো দিয়ে এতে সুগার আছে না, একটু আলুটাকে একটু ভাপিয়ে নিলাম। এবার আলুটাকে তুলে নিই, অল্পই একটু ভাপাবো, যেহেতু বাড়িতে সুগার আছে। একটু তেল দিয়ে দিলাম, আলুটাকে একটু ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, একটু লবণ দিলাম, দিয়ে আলুটাকে ভেজে তুলে নেব। আর এইদিকে 5টা ছোটো ইলাচ দিলাম, একটা বড় ইলাচ দিলাম, আর 5-6টা লবণ দিলাম। আলুটাকে একটু করে ভেজে নিই। অল্পই ভাজবো, বেশি ভাজবো না। তুলে নাও। আলুটাকে বার করে দিলাম, একটু অল্প ভাজলাম, ভেজে তুলে নিচ্ছি। দাঁড়াও একটু শরীরে তেলটাকে কমাবো। এবার সেই তেলে একটু গোটা মশলা, 2টো তেজপাতা, একটু গোটা মশলা, একটু রাখবো। এবার ম্যাগনেট করা বলবো, এবার ম্যাগনেট করা মটরকে দিয়ে দিই।
অল্প জল বাটি ধুয়ে দিয়ে দিলাম। নাড়িয়ে নিয়ে মাখিয়ে রাখছি কাতলা মাছের পেটি। দারুণ, একটু লবণ দিলাম, কষে নিই। প্রেসার দেবো না, এবার টমেটো দিচ্ছি, দেবো একটু অল্প। তুলে নেবো, তারপরে আলুটা বার করে দিচ্ছি, কেন কি প্রেসারে দেবো তো মটনটা তো গলে যাবে, এই জন্য আলুটা পরে দেবো। এবার মটনটাকে প্রেসারে দেবো, আর এদিকে গরম জল করে রেখেছিলাম। এবার মটনকে একটু গরম জল না দিলে ভালো স্বাদ আসে না। মটনটাকে বার করে নিই। এবার একটু গরম জল করে এবার কড়াটাকে একটু ধুয়ে প্রেসারে দিয়ে দেবো, গরম জলটা দিয়ে দিই। গ্যাসটা গ্রেট করছি, একটু মাছের কালিয়া করবো। গ্যাসটা অন করলাম, বন্ধ কর, গ্যাসটা অন করলাম, দিয়ে একটু সসপ্যান দিলাম, এই একটু তেলটা হোক, তারপরে একটু তেল দেবো, দিয়ে ম্যারিনেট করা মাছটাকে, নুন হলুদের মাখা মাছটাকে ফ্রাই করবো। তেলটা একটু গরম হোক, ঠিক আছে, নুন হলুদ মাখা মাছটাকে একটু ফ্রাই করবো। ওটা তুলে একটু আলুটা দেবো, একটু আলুটা দিয়ে দিলাম। চালিয়ে নিলাম, দিয়ে আবার একটু প্রেসারে দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হয়ে যাবে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে আলুটা সিদ্ধ। দুটো তেজপাতা দিলাম, দুটো গরম মশলা দিয়েছি, এখানে ভেজে আর পেঁয়াজ বাটা দেবো এর সাথে। ভাজা হয়ে গেলে একটু আদা রসুন 8 চামচ আদা বাটা দিচ্ছি, 1 চামচ রসুন বাটা হলুদ বাটা দিলাম, আপনারা যেমন খাবে দেবো। ঠান্ডা জল দিলাম,
একটু গরম জল করে রেখেছিলাম, একটু দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, একটু অল্প গরম জল দিলাম, তারপরে মাছটা দেবো। খুলে দেখি কি রং এসছে। এবার একটা মাছ দিয়ে দেবো। দিলাম মাংসটা খুলে হয়েছে। এবার মাংসটা খুলে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। কেমন রান্না হয়েছে? দারুণ দারুণ রান্না হয়েছে। ব্যাস তো পাত্রে ঢেলে নিই। একটু ঝোল দেবো, এগুলো কেমন টেস্ট হয়েছে। দাদু মাছটা কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো।